হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 58 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.3 আছে। ওকে, এই 3.3-এর প্রথমেই বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 1 থেকে 30, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত যে অঙ্কগুলো আমাদের দিছে সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, সো চলো আমরা এক একে শুরু করি। প্রথম থেকে যদি শুরু করি তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আর উৎপাদকের অঙ্ক, বীজগণিত অঙ্ক এমনিতেই ইজি, ঠিক আছে, এবং মজার। সো উৎপাদক অঙ্কগুলো কিন্তু আরও ইজি। সো দেখো, প্রথমে যদি আমরা 1 নাম্বার থেকে শুরু করি, 1 নম্বরে আমাদের কি আছে? এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? তাহলে দেখো তো এটাকে আমরা কি করতে পারি? এক্স মাইনাস ওয়াই আমাদের কমন, তাহলে এটা নিয়ে নেব। এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের কমন। আর এখানে তাহলে আমাদের কী বসলো? এ বি মাইনাস বিসি, তাই না? এইখান থেকে দেখো তো আবার কি যায়, এখানেও বি আছে, এখানেও বি আছে, তার মানে এইখান থেকে কিন্তু আবার বি কমন যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াইকে আমরা ঠিকই রাখবো। এইখানে আমাদের কি হবে? বিটা কমন যাবে। বি কমন গেলে কী বসবে? এ মাইনাস সি। ওকে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারি, বাট শেষ আমাদের যেহেতু আর নাই, সো আর সেকেন্ড ব্র্যাকেট এখন থাকবে না। এই বিটাকে আমরা সামনে দিয়ে দেবো, আর বাদ বাকি যা আছে তাই রাখবো, এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো উৎপাদকের বিশ্লেষণ কিন্তু একদম ইজি, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি দুই নাম্বার, এখানে দেখো কি বলছে? 9x² প্লাস 24x প্লাস 16। ওকে, অর্থাৎ এটা মিডিল ফ্যাক্ট করতে হবে, এটাকে ভাঙতে হবে। এটা ভাঙার নিয়ম কি শর্ত আমরা জানি, তাই না? যোগ বিয়োগ করে মাঝেরটাই হতে হবে, আর গুণ করে এই প্রথমটার শেষটার সমান হতে হবে। তাহলে এইটাকে যদি আমরা কি করি, প্রথমটাও ঠিকই রাখবো 9x², এবং এই শেষেরটাও ঠিকই থাকে, এটাকে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে প্লাস, আগে দেখো তো এটা যদি আমরা 16 আর 9 যদি গুণ করি কত হয়, কারণ প্রথমটা শেষটা সমান হতে হবে গুণ করে। তাহলে আগে দেখি, 6 নং 54, 54 4 হাতে আমার 5, 9কে 9 আর পাশে 14, মানে 144, ঠিক আছে? তাহলে 12 দিলেই হয়ে যাবে, 12 গুণ করলে 144। তাহলে 12x যোগ 12x, তাহলে 12 আর 12 যোগ করলে 24, আবার যদি গুণ করি তাহলে 144, ঠিক আছে? তাহলে এই যোগ এখন 16। এখন কি করব? এখন জাস্ট কমন নেব। কার থেকে? এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? 3 কমন যাবে। 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, আবার এখানে x² আছে, এখানে x আছে, তার মানে xও কমন যাবে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 তিরিক্ষে 9, 3 যাবে। x দিয়ে x² ভাগ দিলে একটা x কেটে যায়, একটা x থেকে যায়, এই প্লাস 3 দিয়ে 12 ভাগ দিলে 3 4 12, ঠিক আছে? x কেটে যাবে। তারপরে এইখান থেকে কি কমন যাবে দেখো তো? সেমভাবে আমাদের কি কমন যাবে? প্লাস 3 কমন যাবে। ওকে, সরি 3 না, এখানে 4 কমন যাবে, কারণ 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 16কে ভাগ করা যায়, এই জন্য 4 কম। তাহলে 4 দিয়ে যদি 12 ভাগ দেয়, 3 4 12, আর x এই প্লাস 4 দিয়ে 16 ভাগ দিলে 4 4 16, ঠিক আছে? তাহলে দেখো 3x প্লাস 4, 3x প্লাস 4 আমরা ব্র্যাকেটে পাইছি, এটা কমন, তাহলে এটা আমরা নিয়ে নেব। 3x প্লাস 4 হচ্ছে আমাদের কমন, আর কি আছে? বাইরে আছে 3x, এই যে 3x আর প্লাস 4, 3x প্লাস 4 এটা বাইরে ছিল, এটাও নিয়ে নেব। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? ইজি, কিন্তু তুমি যত করবা তত মজা পাবা, ঠিক আছে? এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? এখানে আছে a⁴ না, একে যদি আমি a² দিই, তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, তাহলে কি এটাই রইলো, তাই না? কারণ পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যায়, 2 2 4। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি করতে পারি? এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি, ঠিক আছে, আর 1কে যদি আমরা বি ধরি, তাহলে a² মাইনাস 2 এ বি কত? 1, ঠিক আছে? প্লাস বি, এই যে 1 বি², একের উপর স্কোয়ার দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা, কারণ একের উপর স্কোয়ার মানে 1 গুণ 1, এককে একই, অর্থাৎ 1কে যতবারই গুণ করি একের মান একই হবে। তাই এই একও যা, এই একের উপর স্কোয়ার, এই একও তাই। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এখানে দেখো তো a² ছিল কয়টা? 27টা, কিন্তু আমরা লিখছি কয়টা? 2 1 2, আর হচ্ছে a², দুইটা a² ছিল 27টা, আমরা লিখছি কয়টা? 2টা। তাহলে কম লিখছি কয়টা? এখনও 25টা, তাই না? তার মানে এইখানে আমরা দিয়ে দেবো -25 a²। মাইনাসই কেন দিলাম? কারণ এই যে মাইনাসের 27টা মাইনাসের আছে, তাহলে এখানে 25টা মাইনাসের a², আর এই যে এখানে নিচেই তো 2টা a², তাহলে 27টা হয়ে গেলো, 25টার 2টা 27টা। ওকে, তাহলে এইটুকুকে যদি আমরা লক্ষ্য করি এই পর্যন্ত, তাহলে আমাদের সূত্রে পড়ে গেছে কি? a² মাইনাস 2ab প্লাস b², মানে a মাইনাস বি হোল স্কোয়ার। এ কত? a² মাইনাস বি কত? 1।
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র পড়ছে এটুকু পর্যন্ত। তাহলে এই মাইনাসটা দিয়ে দেবো। তাহলে এখন কথা আছে 25a স্কোয়ার, আমরা এটাকে কী করতে পারি 5a দিয়ে যদি তার উপর স্কোয়ার দেই তাহলে কী হয়ে গেলো, এটাই হয়ে গেল। কিন্তু এই স্কোয়ারটা 5-এর উপর পড়ে 5 5 25, ঠিক আছে, আর এর উপর পড়ে এ স্কোয়ার, তার মানে ঠিক আছে। এখন এই সম্পূর্ণটাকে যদি এ ধরি আর এটুকুকে যদি বি ধরি তাহলে আমাদের কিসের সূত্র পড়ছে এটা দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ, এটা এ প্লাস বি, বি কত 5a আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু স্কোয়ার বুঝে নিও, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু তারপরে কী হবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হয়ে গেল, এটাই অ্যান্সার। ওকে, চাইলে এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখতে পারো, এটা অ্যান্সার রাখতে পারো। চাইলে সাজিয়ে লিখতে পারো কী করে, এ স্কোয়ার এই 5a-কে সামনে নিয়ে আসবো প্লাস 5a প্লাস 1, খালি পূর্ণ সংখ্যা পিছনে চলে যাবে, ঠিক আছে। এখানেও সেমভাবে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাও রাখতে পারি। সো এটা দিলে সাজিয়ে দিলে বেশি ভালো হয়, বেটার হয়। ওকে, তো দিলাম, আমরা সাজিয়ে দিলাম, কি সমস্যা? আচ্ছা চলো, তারপর এটা যদি আমরা দেখি 4 নাম্বারটা এখানে কি বলছে দেখি। এখানে দেখো বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সেমভাবে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি। এটা কীভাবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 আছে না, স্কোয়ার দেবো, ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 4ই হয়ে গেল। আবার এই ওয়াইটাকে যদি আমরা দেখো এইভাবে ভাঙি, একই হয়ে গেল। তার মানে এটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে যদি সূত্রে ফেলা, এখানে যদি মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র, এটা এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা একটু দূরে লিখছি, আমি তোমাদের বোঝানোর জন্য আগে লিখছিলাম, ঠিক আছে, প্লাস তারপরে আমি এইভাবে লিখলাম বি স্কোয়ার, ঠিক আছে। আবার এটার মান কিন্তু ঠিকই আছে, কিন্তু এইখানে লক্ষ্য করো মাঝে আর এইখানে মাঝে, এখানে ছিল 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে হয়েছে কয়টা, দুইটা, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে কম আছে কয়টা, এখনও 4টা, ছিল 6টা, লিখছি 2টা, কম আছে কয়টা 4টা, তাহলে এখানে দিয়ে দেবো বিয়োগ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটুকু সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র। এখানে মাইনাস আছে, মাইনাস, এটাকে যদি আমরা ভাঙি 2xy, তার উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই, এই স্কোয়ারটা 2-এর উপরে 4, 2 দুগুণে 4 হয়ে যাবে, এক্সের উপর পরে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর পরে ওয়াই স্কোয়ার, মানে এইটা যা এটাও তাই, ঠিকই আছে, তাই না? এখন কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এটুকে ধরবো এ, এটুকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি লিখি, আগে আগে এ লিখি, এইটুকু হচ্ছে এ, ঠিক আছে, লিখলাম, তারপরে প্লাস বি, 2xy হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এখানে কী হবে এ মাইনাস বি, আগে এ লিখি, এটা হচ্ছে এ, তারপরে মাইনাস বি। ওকে, এটাকেও সেমভাবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, কীভাবে, এক্স স্কোয়ার তারপরে প্লাস নিয়ে আসবো 2xy মাইনাস ওয়াই স্কোয়ারকে পিছে দিয়ে দেবো, ঠিক আছে। এটাও সেমভাবে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, ইজি না? তুমি নিজে করা শুরু করো তাহলে কিন্তু বুঝতে পারবা কতটা ইজি বীজগণিত। ওকে, এবং মজার, কিন্তু অঙ্ক করতে কিন্তু মজা লাগে। তারপরে কি করতে পারি দেখো, এটা সরাসরি গুণ করব, এই এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার এটা দিয়ে ওয়াইকে গুণ করব, তার আগে এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ দিয়ে গুণ করা শেষ, এখন মাইনাস এই বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার এটা দিয়ে এক গুণ করবো, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তারপর এখানে কি আছে দেখো তো, এখানে আমাদের আছে 4ab xy, তাই না? তাহলে আমরা যদি লিখি প্লাস 2ab xy প্লাস 2ab xy, আমরা কি ভুল কিছু লিখছি, এখানে ছিল 4টা ab xy, আমি এখানে 2টা দিলাম, এখানে 2টা, তাহলে 2টা 2টা 4টা, ঠিকই কিন্তু আছে, তাই না? এখন কি করব, এটাকে জাস্ট আমরা যদি একটু সাজাই তাহলে কি হয় দেখো, প্রথমে আমাদের কি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখন এই যে এখান থেকে আমরা একটা নিয়ে আসবো প্লাস 2ab xy, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই যে এইটা নেব প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেন, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু সামনে নিছি, আমরা এটা সূত্রে ফেলাবো, তাহলে এটা যদি এ হয় এটাকে বি ধরবো, এই জন্য একই নিলাম না, আলাদা নিলাম, ঠিক আছে।
বি ওয়াইকে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের বাঁচলো কি দেখো তো, এই যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে বাঁচছে, তাহলে এটা নেব মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এটা ওয়াই স্কোয়ার, তারপরে এই যে এ একটা নেব প্লাসের টু এ বি এক্স ওয়াই, ওকে, আর বাচ্চা কি, আর বাচ্চা এইটা বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা নিয়ে নেব মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখো এই দুটোর উপরে স্কোয়ার আছে না, আমি যদি এ আর এক্স একসাথে দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিই, বুঝতে পারছো, দেখো সরি এ এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কী হয়ে গেলো, এ স্কোয়ারটা এর উপরে স্কোয়ার, এক্সের উপরে এক্স স্কোয়ার, তার মানে ঠিকই আছে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস টু, এইখানে এইখান থেকে খালি আমরা একটু ভেঙে নেব, ঠিক আছে, এই একসাথে থাকাও যে কথা, উল্টা একটু আলাদা আলাদাভাবেও থাকাও একই কথা, গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি এ এক্স নেই, যে এ আর এক্স নিলাম, এটাকে এ বানাইলাম, আর এখান থেকে বি আর ওয়াই রইলো, বি আর ওয়াই আলাদা করে দিলাম, তাহলে কী হয়ে গেলো দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এ বি, এখানেও কিন্তু হয়ে যাবে প্লাস এই যে বি স্কোয়ার, বি আর ওয়াই একসাথে দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দেবো, কারণ দুইটার উপরে আলাদা আলাদা আছে, তাহলে এই যে বি স্কোয়ার, ওয়াইয়ের উপর পুরো ওয়াই স্কোয়ার, বুঝা গেছে। আচ্ছা, এখন আমরা কী করবো, এখান থেকে আমরা মাইনাস কমন নেব, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই যেটার এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কী যাবে টু এ বি এক্স ওয়াই, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত এ এক্স প্লাস বি কত বি ওয়াই, এটাকে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার, ঠিক আছে, এই মাইনাস এই মাইনাস, এইটা কিন্তু সেমভাবে আবার সূত্রে পড়ে গেছে, আমি তোমাদের ভেঙে দেখাবো, এই যে একসাথে দিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি যদি তোমাদেরকে একটু ভাঙিয়েই দেখাই তাহলে দেখো এটা আমাদের কী হয়ে যাবে, এ ওয়াই স্কোয়ার দেবো, যেহেতু ভিতরে স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, তাহলে দেখো তো এ স্কোয়ার, আচ্ছা মাইনাস, তাহলে টু, এই যে এখান থেকে আমরা একটু ভেঙে নেবো, এ আর ওয়াইকে বানাবো এ, আর কি বেসলো আমাদের এখানে, তাহলে বি এক্স, তাহলে বি এক্সকে বানাবো বি, ঠিক আছে, প্লাস এই যে বি আর এক্স আছে, বি এক্সকে আলাদা নিয়ে একসাথে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে দেখো সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, বাইরে যা আছে তাই রাখবো, বি ওয়াই স্কোয়ার মাইনাস, এখন তাহলে এটা কার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ এটা এ মাইনাস বি, বি কত বি এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন সেই আগের জিনিসই হয়ে গেল, এইটুকু এ আর এইটুকু বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি লিখে আগে এ, এটা হচ্ছে এ প্লাস বি, বি কত এইটুকু, প্লাস হলে কোনো সমস্যা নাই, যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে এ প্লাস বি গেল, এখন কী হবে এ মাইনাস বি, তাহলে এটা আগে লিখি, এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে এ, এ মাইনাস, মাইনাস হলেই সূত্রের মাইনাস, যেহেতু আমাদের ইসের পড়ছে মাইনাস, মাইনাস হলে কী হয় পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস এ ওয়াই, আবার এটার কী হয়ে যাবে প্লাস বি এক্স, ঠিক আছে। এটা কীভাবে হলো এই জিনিসটাকে বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তোমাদের জন্য আমি একবার ভাঙিয়ে করে দিচ্ছি, চলো। তাহলে আমাদের কি, আমরা সূত্রে আমরা জানি কি এ প্লাস বি লিখছি, তারপরে এ মাইনাস বি, এ লিখছি মাইনাস, যখনই মাইনাস আসবে তখন আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, মাইনাস বি, বি কত বি যা আছে তাই লিখে নেবো, তাহলে এখন এ ওয়াই মাইনাস বি এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে দেখো তো, এই যে এ এক্স বি ওয়াই, এখানে কি একই জিনিস আছে, একই জিনিস নাই, তার মানে এটাই থাকবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, ঠিক আছে, যা আছে তাই থাকবে। আর এইখানে সেমভাবে আমাদের কী হয়ে যাবে, এই মাইনাস দেখালে গুণ হয়ে যাবে, তাহলে এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এই মাইনাস আর এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই, আর হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস বি এক্স, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তাই না? এই লাইনটা না করে কিন্তু আমি সরাসরি এটাই এখানে লিখে দিয়েছিলাম প্রথমে, যে ঠিক আছে, অর্থাৎ মাইনাস আসলেই পরের ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, খালি পরিবর্তন করে বসা দিলেই হয়ে গেল। যেমন এই যে এর আগে প্লাস ছিল, এই যে মাইনাস হয়ে গেছে, বির আগে মাইনাস ছিল, এখানে সে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস থাকলেই পরিবর্তন হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে তারপরে যদি আমরা দেখি 6 নাম্বারটা এখানে লক্ষ্য করি, কি আছে দেখো তো,
এখানেও কিন্তু সরাসরি আমরা কিন্তু সূত্রে এখানে দেখো পড়েই গেছে 6 নম্বর। এটা কিভাবে সূত্রে পড়ছে, 4a আছে না, এটাকে যদি আমরা 2a দিয়ে ওপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4, এর উপরে a স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আছে, 9b আছে না, এটাকে যদি আমরা দিই 3b, তার উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেল, 3 তিরিক্ষা 9, বির উপরে বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এখন সূত্র লিখলেই হয়ে যাবে। দেখো এ স্কোয়ার, এই যে এখানে যদি মাইনাস আছে তার মানে মাইনাসের সূত্র, এ স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 2a, এ কত 2a, এ বি কত 3b, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে এখানে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা বি স্কোয়ার, তারপর এটা আছে মাইনাস 4c স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো তো ঠিক আছে না, এটাও ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, এখানে আছে 12ab, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, এ আর বি গুণ করলে 12ab, তার মানে সব ঠিক আছে। তাহলে এটা সূত্রে পড়ছে কার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস, এখন 4c স্কোয়ার আছে না, এটাকে যদি আমরা 2 দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেল, 4, 2-এর উপর পরে 2 দুগুণে 4, সির উপর পরে সি স্কোয়ার, ঠিক আছে। এখন সেই আগের জিনিসই, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2a, সরি প্লাস দিলাম কেন আগে, তাহলে এ তো লিখবো আগে, এই সম্পূর্ণটাই হচ্ছে এ, ঠিক আছে, এ প্লাস বি, বি কত 2c, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এটাই আমাদের অ্যান্সার। মানে বীজগণিতের মতো মজার জিনিস কিন্তু তুমি খুঁজেই পাবা না। দেখো তারপরে যদি আমরা লক্ষ্য করি 7 নম্বরে এখানে কি বলছে, আমরা এটাকে এখানে কি আছে একটু সূত্রে ফেলার জন্য এটুকু আমরা সূত্রে দেখতেছি, কারণ এইখানে একটু আলাদা জিনিস আছে, এইটা এখানে 9 হলেই কিন্তু আমরা সূত্রে ফেলতে পারতাম। এই জন্য আমরা কি করব, দেখো এ স্কোয়ার প্লাস 6a, ঠিক আছে, প্লাস এখানে 8 ছিল না, আমরা লিখলাম কত 9, ছিল কত 8, লিখলাম কত 9, আচ্ছা, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y লিখে নিলাম, কিন্তু ছিল 8, লিখছি কত 9, বেশি লিখছি কত 1 বেশি লিখছি, এই জন্য 1 কী করবো লাস্টে বিয়োগ দিয়ে দেবো। তার মানে এখন ঠিক আছে, এই লাইন আর এই লাইন ঠিক আছে, সবই ঠিক আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে 8 ছিল, এখানে খালি 9, 1 বেশি লিখছিলাম, এই জন্য 1 কে করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম, বিয়োগ করে দিলাম। এখন যদি এটা আমরা সূত্রে ফেলি তাহলে কিন্তু দেখো সূত্রে পড়ে যাবে, এটা এ স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, কারণ এটাকে ভাঙছি, 9কে 3 বানাইছি, 3-এর উপর স্কোয়ার দিয়েছি, তাহলে 3 তিরিক্ষা 9, এটা ঠিক আছে। এখানে আছে 6, তাহলে দেখো তো 2 আর 3, তাহলে 3 দুগুণে 6, আর এ ঠিক আছে, এ স্কোয়ার ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইখান থেকে কী করবো, এখান থেকে আমি মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এটা কী হবে, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 2y, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এইটা দেখো তো এখানে সূত্রে পড়ছে কার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এই বি কত 3, তাহলে এ প্লাস বি হোল, সরি কিউব দিলাম কেন, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানেও কিন্তু সূত্রে পড়ে গেছে, এটাকে যদি এ ধরি আর বিকে যদি 1কে যদি বি ধরি তাহলে কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, কারণ 1 এখানে থাকাও যে কথা, না থাকাও সেই একই কথা, কারণ 1 দিয়ে 2কে গুণ করলে 2 1 কে 2, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কই, 1-এর উপর আমি বলছি স্কোয়ার থাকাও সেই কথা, না থাকাও সেই কথা, স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 হতে পারে, 6 7 8 যাকে না হয়, 1-এর উপর পাওয়ার যে কোনো জিনিস থাকাও না কথা, না থাকাও সেই কথা, তাহলে মনে মনে আমরা ধরলাম আছে, কিন্তু দিলেও তো এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু এটাও সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কত এক্স ওয়াই আর বি কত 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এ, এখন এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখে ফেলি, চলো এ প্লাস বি, প্লাস হলে তো কোনো সমস্যা নাই, যা আছে তাই, ওয়াই মাইনাস 1, আচ্ছা, এ প্লাস বি, তারপর কী হবে এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস, ঠিক আছে, মাইনাস বি, মাইনাস হলে কী হয়, এই সবগুলো পরিবর্তন হয়ে যায়, ওয়াইয়ের আগে প্লাস আছে তাহলে মাইনাস ওয়াই, 1-এর আগে প্লাস আছে, মাইনাস আছে তাহলে প্লাস 1, ঠিক আছে, হয়ে গেল। সো এটাই আমাদের অ্যান্সার। ও সরি, আনসার না, এখানে আমরা কি করতে পারি দেখো, যেহেতু সংখ্যা 2টা আছে, সংখ্যাগুলো যোগ বিয়োগ করতে পারি,
তাহলে সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে কী হবে, এ আমরা রাখবো প্লাস ওয়াইকেও সামনে নিয়ে আসবো, সংখ্যা এখানে কত আছে 3 যোগ আর 1 আছে বিয়োগ, মানে 3-এর থেকে 1 বাদ দিলে কত হবে 2 প্লাস 2। সেমভাবে এখানেও তাই, এ রাখবো মাইনাস ওয়াই রাখবো, এখানে আছে 3 আছে প্লাস 1ও আছে প্লাস, মানে 3ও যোগ 1ও যোগ, তাই 3 আর 1 4 যোগ 4, এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে যদি লক্ষ্য করি 8 নম্বরটা, এখানে কি করছে দেখো, একই জিনিস, এটাকে আমরা কি করব, কি করতে পারি, 4x ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 4-এর উপর পরে 4 4 16, এক্সের উপর পরে এক্স স্কোয়ার, ভাঙা ঠিক আছে মাইনাস, এখানে আছে 25 আছে, তাহলে 25কে ভাঙবো কত দিয়ে, 5y যদি দেই, তার উপর যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে কী হয়ে গেল, 5-এর উপর পরে 5 5 25, ওয়াইয়ের উপর পরে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস দেখো 2 জেড কমন নিতে পারি, কারণ 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 10কে ভাগ করা যায়, এই জন্য 2 কমন নিলাম, এখানেও জেড আছে এখানেও জেড আছে, তাহলে জেড কমন নিলাম, তাহলে এখানে কী আসবে, প্লাস প্লাসে প্লাস, সরি মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4 2 8, 4 জেড জেড কেটে যাবে, শুধু এক্স থাকবে, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, জেড জেড কেটে যাবে, শুধু ওয়াই থাকবে। তাহলে এখানে কী হয়ে গেছে, এটা এ ধরলে এটা যদি বি ধরি, তাহলে এটুকে কী হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর এখানে কী ছিল, মাইনাস 2z 4x মাইনাস 5y। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 4x মাইনাস 5y দুটো আছে ব্র্যাকেটের মধ্যে কমন, তার মানে এটা আমরা নিয়ে নেব 4x মাইনাস 5y, ঠিক আছে, আর এইটা আর যে ব্র্যাকেটের মধ্যে বাইরে আছে যেটা, এটাকে একসাথে নিয়ে নেব 4x প্লাস 5y মাইনাস 2z। সো এটাই আমাদের অ্যান্সার। তারপর 9 নম্বর যদি লক্ষ্য করি, তাহলে দেখো মিডিল ট্রাম্পের অঙ্ক এগুলো, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এই মাঝেরটাকে ভাঙবো, ঠিক আছে, আমাদের কত হতে হবে, গুণ করে প্রথমটা শেষটা সমান হতে হবে, মানে 36, এবার সে তো কোনো সংখ্যা নাই, তার মানে 36, আর যোগ বিয়োগ করে কত হতে হবে 13, তাহলে 4 নং কত হয়ে যায় 36, 4 আর 9 যোগ করলেও 36, তাহলে আমরা এখানে লিখতে পারি যোগ 4x প্লাস 9x, তাহলে 4 আর 9 13, আবার 4 নং 36, তার মানে ভাঙা ঠিক আছে 36, এই প্রথমটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, শুধু মাঝেরটাকে ভাঙছি। তাহলে এখন কী করবো, জোড়ায় থেকে এই দুইটা থেকে কমন নেব, আর এই দুইটা থেকে কমন নেব, ঠিক আছে, জোড়ায় থেকে। তাহলে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন যাবে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, প্লাস এক্স কেটে যাবে, শুধু 4 থাকবে, প্লাস এখান থেকে কি কমন যাবে, 9 কমন যাবে, ঠিক আছে, তাই 9 কেটে যাবে, শুধু এক্স থাকবে, প্লাস 9 দিয়ে 36কে ভাগ দিলে 4 নং 36। তাহলে এখানে আমাদের কী বাঁচলো, ব্র্যাকেটের মধ্যে পেলাম এক্স প্লাস 4 হচ্ছে আমাদের কমন, আর এক্স প্লাস 9 আনকমন, এটাও নিয়ে নেব। সো এটাই আমাদের অ্যান্সার। তারপর যদি 10 নম্বর লক্ষ্য করি, এটাও সেম জিনিস, ঠিক আছে, তাহলে দেখো কি করব, x⁴ ঠিকই আছে, এখানে 20 হতে হবে গুণ করে, আর যোগ বিয়োগ করে 1 হতে হবে, তাহলে এখানে যদি আমরা নেই প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তাহলে 5টার থেকে 4টা বাদ দিলে একটা এক্স স্কোয়ার, আর যদি গুণ করি 4 5 20, তার মানে ঠিক আছে, বিয়োগ 20। এখন দেখো এটা তাহলে কি করব, কমন নেব এই দুইটা থেকে, এক্স স্কোয়ার আছে, এখানে আছে x⁴, তার মানে এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার দিয়ে x⁴ ভাগ দিলে দুটাও কেটে যাবে, পাওয়ার 2 থাকবে। আচ্ছা, তারপরে প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, শুধু 5 থাকবে, এখান থেকে -4 কমন যাবে আমাদের, ঠিক আছে, ও সরি, এখানে তো এক্স স্কোয়ার হবে, কারণ 5টা এক্স স্কোয়ার আর 4টা এক্স স্কোয়ার, একই জিনিস তো লিখতে হবে। আচ্ছা, তাহলে 4 আমাদের কমন যাবে, বাঁচবে কি মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 4 দিয়ে 20কে ভাগ দিলে 4 5 20, 5, তার মানে এখানে আমরা কমন দেখতেছি ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 5 হচ্ছে আমাদের কমন, আর এক্স স্কোয়ার -4 হচ্ছে আমাদের আনকমন। সো নিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর যদি 11 নম্বর লক্ষ্য করি, এটাও মিডিল টার্মের অঙ্ক, ঠিক আছে, এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, এ স্কোয়ার, ঠিক আছে, এখন এখানে আছে কত 216, এখানে তো কোনো সংখ্যা নাই প্রথমটায়, তার মানে 216ই হতে হবে, তাহলে এখানে আবার যোগ বিয়োগ করে কত হতে হবে 30, ঠিক আছে, তাহলে আমরা যদি নেই 15 15 30, কিন্তু 15 15 গুণ করলে
হবে না, অনেক চলে যাবে। তাহলে এখানে যদি আমরা নেই 12 আর 18, 12 18 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 2 একে 2 আর একে 3, 1 ঘর কাটা, 8 1 6 আর হচ্ছে 8 আর 3 11, 1 হাতে আমার 1, 1 আর একে 2, 216। ঠিক আছে, এই জিনিসগুলো মানে ভাঙলে কত কত হবে এটা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না তোমাদের, যাদের আছে সেটা দিয়ে কিন্তু বের করা যায়। আমি কিভাবে বের করা যায় সেটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে পরে দিয়ে দেবো। ঠিক আছে, সো আমি তো মুখে মুখে করতেছি, তোমরা মুখে মুখে না করলে ক্যালকুলেটর দিয়েও কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা যে মিডিল ফ্যাক্টর অঙ্কগুলো কীভাবে ভেঙে কীভাবে বের করা যায়। আচ্ছা চলো করি। তাহলে এখন আমাদের কী হয়ে গেলো দেখো এখানে, তাহলে -12a -18a, তাহলে 12 আর 18 30। ঠিক আছে, আর গুণ করলে 256। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? যোগ 216, 256 বলতেছি, সরি, আই এম সরি, 216। তাহলে এখন কি করব? সেমভাবে এই দুইটার ভিতর থেকে কি করব? আমরা কমন নেব। তাহলে কমন নিলে কি যাবে? এ কমন যাবে। তাহলে কি বাসবে? a -12, 12 বাসবে। সেমভাবে এখান থেকে আমাদের কি কমন যাবে? 18 কমন যাবে, -18। তাহলে এখন কি বাসবে? মাইনাস প্লাস 18, 18 কেটে যাবে, এ বাসবে। 18 দিয়ে 216কে ভাগ দিলে কত হবে? এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানেও 12 হয়ে যাবে। ঠিক আছে, 18 দিয়ে 216 ভাগ দিলে হয় 12। তাহলে এখন এখানে আমরা কমন দেখতে পাচ্ছি কত? এখানে হচ্ছে a -12, এটা হচ্ছে আমাদের কমন, ব্র্যাকেটে ছিল, আর বাইরে ছিল কি? a -18। সো এটাই আমাদের অ্যান্সার। তারপরে 12 নম্বরটা যদি লক্ষ্য করি, এখানে দেখো, তাহলে সেমভাবে এটাকে আমরা কি করতে পারি? a⁸ এখন এই প্রথমটা শেষটা গুণ করলে, প্রথমে তো সংখ্যা নাই, খালি 2 আছে, 2 হবে। তাহলে গুণ করলে হতে হবে 2, আর যোগ বিয়োগ করে -a⁴ হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব? -2a⁴ আর প্লাস a⁴। তার মানে -2টা a⁴ থেকে একটা a⁴ যদি যোগ করি, তার মানে কী হবে? একটা মাইনাস একটা হবে। ঠিক আছে, তারপরে এই 2 2, তাহলে গুণ করলে আবার এই যে এর একে 1, তাহলে 2 2 একে 2 কিন্তু একই আছে। তাহলে এখন যদি এই দুটোর ভিতর থেকে আমরা কমন নেই, তাহলে কি হবে? a⁴ কমন যাবে। তাহলে এখান থেকে 8 আছে, যেহেতু 4টা কেটে যাবে, 4টা থাকবে a⁴ -2। আবার এখান থেকে যখন কিছুই কমন যায় না, তখন 1 কমন নিতে হয়। ঠিক আছে, তাহলে কী বাসবে? a⁴ -2। তাহলে এখানে দেখতেছি যে আমাদের কি আছে? a⁴ -2 হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে কমন, আর a⁴ + 1 যে বাইরে ছিল, এটা আমরা আর একটা নিয়ে নিলাম। সো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি 13 নাম্বার, সো 13 নাম্বারে এইখানে কি বলছে দেখো, সেমভাবে মিডিল ফ্যাক্ট এটাকে ভাঙতে হবে। ঠিক আছে, এটাকে যদি ভাঙি x², তাহলে 37। তাহলে 30 আর 7 যদি নেই, তাহলে 37 হয়ে যাবে। কিন্তু 30 আর 7 গুণ করলে তো 30 7 21, মানে 210, 650 হয় না। তাহলে 50 থেকে যদি 13 বাদ দেয়, 37, 50 আর 13, 50 13, 0 15, 5 হাতে আমার 1, 5 একে 5 আর একে 6, তার মানে হচ্ছে 650। ঠিক আছে, 50 আর 13 আমি তোমাদের বের করা দেখা দেবো সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, আমি বলছি দেখো, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কী করে? -50x, ওকে, আর হচ্ছে প্লাস 13x। তাহলে -50 থেকে +13 করলে হয়ে যাবে -37, কমে যাবে, মাইনাস যেহেতু আছে, মাইনাস থেকে +13 করলে কমে 37 হবে x। ঠিক আছে, আর এখানে মাইনাস কত? 650। তাহলে এখন কমন নেব, এই দুটোর ভিতর থেকে x কমন যাবে, বাঁচবে কি? x -50 মানে 50, এখান থেকে প্লাস আমাদের কি কমন যাবে? 13, তাহলে কত বাঁচবে? কত এখানে x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 13 দিয়ে 650কে ভাগ দিলে 50। ওকে, তার মানে আমাদের কি হয়ে গেল? এখন বাঁচলো কি? x -50 আমাদের কমন, আর বাইরে আছে কি? x + 30 আনকমন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। তারপর যদি আমরা দেখি এখানে 14 নম্বরটা দেখো, এখানে আমাদের কি আছে? এইখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে। সো আমরা কি করতে পারি? y-কে কমন নিতে পারি, y²। y² কমন নিলে কি বাসবে? এখান থেকে y² কেটে গেছে, তাহলে এটাই বাসবে 9x² মাইনাস 5x। ঠিক আছে, কারণ y² কেটে গেছে, মাইনাস এখানে 14। ঠিক আছে, 14, y² তো কেটেই গেছে।
সো এইটা আবার মিডল ফ্যাক্টর অঙ্ক, ঠিক আছে, পড়ে গেছে। তাহলে বাইরে যা আছে তাই রাখবো ওয়াই স্কোয়ার। এখন এটাকে আমরা করব 14 আর 9, ঠিক আছে, এখানে 14 আর 9 যদি গুণ করি কত হবে, 4 নং 36, 36-এর 6 হাতে আমার 3, 9 আর 3-এ 12, তাহলে 126। তার মানে গুণ মাঝের এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে -5 হয়, গুণ করে 126ই হয়। তাহলে আমরা করি, চলো এখানে দেখো কি করতে পারি, 9x², এটা তো ঠিকই থাকবে। সো এখানে আমরা কি নিতে পারি, -9x আর হচ্ছে আমরা যে প্লাস এই পাশে যেহেতু 14 আছে, 14x। তাহলে দেখো তো 9 দিয়ে 14কে ভাগ দিলে, ঠিক গুণ দিলে এটাই হয়ে যাচ্ছে, তাই না, 126। আবার যদি বিয়োগ করি 14 থেকে 9 বাদ দিলে -5, ঠিক আছে। সরি, আমাদের একটু ভুল হয়ে গেছে, কারণ -5 হতে হবে, এখানে তো +5 হয়ে যাবে, তাই না, এই জন্য চিহ্নটা খালি একটু পাল্টাই দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এটাকে যদি আমি প্লাস নেই আর এটাকে যদি মাইনাস নেই তাহলেই হয়ে যাবে, -14 আর হচ্ছে এখানে আছে +9, মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কী করতে হয়, আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে 14 থেকে 9 বাদ দিলে 5, তাহলে 5-এর আগে কী হবে, যোগ না বিয়োগ, বড় কোনটা 14, 14-এর আগে বিয়োগ আছে, এই জন্য এর আগেও বিয়োগ। এবার ঠিক আছে, তাহলে মাইনাস এখানে কত হয়ে যাবে, 14। তাহলে সেমভাবে y² এখানে ঠিকই থাকবে। এখান থেকে আমরা কমন নেব, এই দুটোর মধ্যে থেকে কী কমন যাবে দেখো তো, x আর 9 কিন্তু কমন যাবে, ঠিক আছে। তাহলে 9x আমাদের কমন, ওকে, 9x আমাদের কি কমন, কমন নিলে তাহলে এখান থেকে কি বাঁচবে আমাদের, দেখো তো শুধু x বাঁচবে, প্লাস 9x দিয়ে 9xকে ভাগ দিলে 1 হয়, সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কী হয়, 1 হয়। আচ্ছা, তাহলে গেল, এখান থেকে আমাদের কি কমন যাবে, -14 কমন যাবে, ঠিক আছে। 14 কমন গেলে কী বাঁচবে, x, এই মাইনাস মাইনাসে প্লাস 14 দিয়ে 14 ভাগ দিলে 1। তাহলে এখন আমরা যদি দেখি y²কে ঠিকই রাখবে, এখানে আমাদের কমন আছে কি, x + 1 হচ্ছে আমাদের কমন, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, আর 9x - 14 মানে 14 আনকমন, এটাও আমাদের ছিল। সো এটাই আমাদের অ্যান্সার, ওকে। সো আজকে ক্লাসটা আমরা 14 পর্যন্তই রাখি, যেহেতু 30 পর্যন্ত ছিল, ঠিক আছে। 14 পর্যন্ততেই অলরেডি আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেছে। সো নেক্সট পার্টে আমরা আবার দেখব বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখব, ওকে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাও, কতটুকু বুঝতে পারছো, ঠিক আছে, বা আমি কতটুকু বোঝাতে পারছি তোমাদেরকে, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।